বুধবার 28 তারিখ থেকে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি তার দাপট কিন্তু প্রতিটি জেলায় জেলায় দেখাই দিবে। কলকাতা শহর এবং খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগাং এদিক থেকেই কিন্তু প্রথমদের দিকে ঘূর্ণিঝড় শক্তি উঠে আসবে। আর ঘূর্ণিঝড় শক্তিটি কিন্তু 60 কিলোমিটার থেকে 70 কিলোমিটারে বইতে চলতে গিয়েছিল, কিন্তু তার জেরে কিন্তু নিম্নচাপ কিন্তু প্রতিটি জেলায় জেলায় হবে। তো বাতাস একটু কম বইবে, তার সাথে কিন্তু ঘূর্ণিঝড়ের সাথে বেশি পরিমাণে ঘূর্ণিঝড়টি হবে না গো। ঘূর্ণিঝড় শক্তি তার নামকরণটি দিয়েছিল শ্রীলঙ্কা অবশ্য। তো এইখান থেকে যে নিম্নচাপটি আসতে চলেছে, তো কোথায় কোথায় তার প্রভাবটি বেশি পড়বে আমি আজকের এই ভিডিওতে লাইভ দেখা দেবো। আর আমার এই ভিডিওগুলি যদি একটুও ভালো লাগে আপনাদের, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে পাশে থাকবেন। তো এবারে আমি চলে গেলাম বজ্র ও বৃষ্টি মোডে। তো প্রথমের দিকে বজ্র ও বৃষ্টি মোডে যদি যায় তাহলে ঢাকা এবং ভোরের দিকে ঢাকা, কাপাসিয়া এবং আগারতলার দিকে একটু বেশি বৃষ্টি হবে এবং মতিরহাট, বরিশাল এই দিকটা একটু কিছুটা পরিমাণে হবে তার জেরে, ঘূর্ণিঝড় শক্তির জেরে। তো বঙ্গোপসাগর দিকে আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণে বৃষ্টি হবে। তো সেখান থেকে কিন্তু বৃষ্টিপাতের জেরে ফরিদপুরে, শৈলকুপা এবং লোহাগড়াতে বৃষ্টি রয়েছে। এবং তার পরবর্তী সময় যদি যাই, সেখান থেকে কিন্তু নিম্নচাপটি উঠে আসবে আস্তে আস্তে করে। তো আস্তে আস্তে উঠে আমি দেখতে পাচ্ছি যে কলাপাড়ার দিকে বিশাল আকারের এই বৃষ্টিটি দুপুরের দিকে চলে আসবে এবং তার জেরে প্রতিটি জেলায় কিন্তু চলে আসবে 2টার দিকে। এদিকে কলকাতা শহর প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টি হবে। কলকাতা শহরে চন্দননগর এই সাইডে এবং কোহারহাটা এবং হালদিয়াতে এই দিকটা, এবং বাংলাদেশ শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর এই দিকটায় কিন্তু যশোর, লোহাগাড়া এই দিকটায়, ফরিদপুর, শৈলকুপা এই দিকটায় প্রতিটা জেলায় জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং কুমিল্লাতে বৃষ্টি রয়েছে এবং সেনবাগেও কিন্তু বৃষ্টি রয়েছে। তার পরবর্তী সময় কোথায় যাবে বৃষ্টিটি আমি দেখে দিচ্ছি। এবং রাজশাহীর দিকেও কিন্তু বৃষ্টি পড়বে। রাজশাহী, ঢাকা, ঢাকায় কিন্তু প্রতিটি জেলায় জেলায় বৃষ্টি রয়েছে আমি দেখতে পাচ্ছি। ঢাকা, মুন্সিগঞ্জ, ধরা এই দিকটায়, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু বৃষ্টি রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া এবং নাসিরনগরে বৃষ্টি রয়েছে, কাপাসিয়া এবং ধামরায় বৃষ্টি রয়েছে, বাংশাটিলে বৃষ্টি রয়েছে এবং বালুকাতে বৃষ্টি রয়েছে, কালীহাটিতে বৃষ্টি রয়েছে, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ এবং ভানগড়াতে বৃষ্টি রয়েছে, লালপুরায় বৃষ্টি রয়েছে এবং পুঠিয়াতেও বৃষ্টি রয়েছে। সিংড়াতে 5টার দিকে বৃষ্টি রয়েছে। বৃষ্টি মানেই যে বৃষ্টি তা না, তার সাথে কিন্তু অবশ্যই বজ্র বৃষ্টি বইবে এবং তার সাথে ঝড়ো হাওয়া কিন্তু বইবে। তো তার পরবর্তী সময় 6টা বা 7টার দিকে যদি যায়, 7টার দিকে গেলে আমি দেখতে পাচ্ছি যে সিলেটের দিকে এবং মৌলভীবাজারের দিকে বিশাল আকারের এই বৃষ্টিটি রয়েছে। এই বৃষ্টিটি কিন্তু মৌলভীবাজার, কালামগঞ্জ এই দিকটায়, কোলাউড় এই দিকটা বেরিয়েছে, বালাগঞ্জের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে। তো কিছু কিছু জেলায় কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি রয়েছে। রংপুরের সাইডেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং রাত্রিতে রংপুরে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি হবে রংপুরের সাইডে, ধুরবাই। তো আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জেলায় জেলায় এবং কোনায় কোনায় কিন্তু বৃষ্টি রয়েছে বাংলাদেশে 28 তারিখ লক্ষ্য করে বুধবার। এবং ঝড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা অধিক পরিমাণেই কিন্তু রয়েছে 28 তারিখ থেকে। তো 28 তারিখ থেকে কিন্তু বৃষ্টি অধিক পরিমাণে বইবে। তো এবার দেখি যে বৃষ্টির পরিমাণে গেলে আমরা বুঝতে পারবো যে বজ্র বৃষ্টি কেমন পরিমাণে পড়বে। তো এবারে যদি আমি যাই বৃষ্টির পরিমাণ লাস্ট 12 ঘন্টাতে 28 তারিখকে লক্ষ্য করে, তো দেখতে পাচ্ছেন যে কেমনটা বৃষ্টি হবে। আপনি একটু ছোট করে দিই, আমি ছোট করে এটা কস মেরে দিলে আপনারা দেখতে পাচ্ছেন কেমনটা বৃষ্টি হবে বাংলাদেশ এবং কলকাতা এবং সব প্রতিটি জেলায় জেলায় কিন্তু কেমন হবে। আমি কস মেরে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপের জেরে কেমন বৃষ্টিপাত রয়েছে। কিন্তু বৃষ্টিপাত কিন্তু অধিক পরিমাণেই হবে বুধবারকে লক্ষ্য করে। তো এবারে আমি আসি যে তাপমাত্রা কেমন পড়বে। তাপমাত্রা 28 তারিখ লক্ষ্য করে যদি আমি যাই 2টার দিকে, তো তাহলে ঢাকায় 33 ডিগ্রি, রাজশাহীতে 33 ডিগ্রি। তো হালকা ভাবসি গরম একটু পড়বে দুপুরের দিকে ঢাকা, রাজশাহী, মেহেরপুর। তা বাদে কিন্তু প্রতিটি জেলায় বৃষ্টি রয়েছে এবং ময়মনসিংহের দিকে এবং মালদা এবং কালাই, রংপুর এই দিকটা একটু ভাবসি গরম পড়বে। তারপরে কিন্তু কলকাতার দিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি 29, 30, 31-এর ভিতরে থাকবে তাপমাত্রাটি এবং বৃষ্টিপাত কিন্তু সেদিকে লক্ষ্য করে বেশি পরিমাণে দেখা দেবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগাং, মহেশখালী এই দিকটায় এবং কলকাতা এবং ভারতের কলকাতা, হালদিবাড়ি এই দিকটায় কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টি রয়েছে। তো তারপর জেরে কিন্তু ঘূর্ণিঝড় আপনারা দেখতেই পেলেন কেমনটা হবে। তো মেঘমালাটা কেমন থাকবে আমি দেখিনি। যদি মেঘমালাতে যদি যাই, তো দেখতে পাচ্ছেন যে 3টার দিকে গেলে কেমন থাকবে মেঘমালা। ঢাকার এই সাইড থেকে প্রতিটি জেলায়
কিন্তু মেঘমালা কিন্তু থাকবে। ঢাকা এবং কলকাতা শহর, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগাং, মহেশখালী, মেহেরপুর, রাজশাহী এদিকেও কিন্তু মেঘমালা থাকবে। শুধু মেঘটা থাকবে না, মেঘ থাকবে রংপুরেও থাকবে, কিন্তু ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ারে একটু কম থাকবে। তা বাদে প্রতিটি জেলায় থাকবে। রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এদিকটাও লক্ষ্য করে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি কুমিল্লায় কিন্তু একটু বেশি বৃষ্টি হবে 28 তারিখ লক্ষ্য করে। তো প্রতিটি জেলায় দেখতে পাচ্ছি আমরা যে মেঘমালা থাকবে। তো বৃষ্টিপাত কিন্তু অধিকটাই হবে, আমি দেখতেই পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওতে। তো এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের মাঝে অবশ্যই আমি নিয়ে হাজির হব। আর আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আপনাদের, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।